আসসালামু আলাইকুম গাইস। তো আজকে 1 কেজি গরুর গোশত রান্না করব, তাই আপনাদের জন্য আমি একটা গরুর গোশতের রেসিপি শেয়ার করছি। এখন হচ্ছে গিয়ে 60-70% আদা, 40% রসুন, এটাকে আমরা ব্লেন্ডার করে নেব। দেখতেই পারছেন ব্লেন্ডার করার পরে হালকা হালকা মনে করেন যে এটা হচ্ছে গিয়ে পেস্ট। পাটায় বাটার চেষ্টা করবেন, পাটায় বাটলে খুব ফিনিশিং হবে। ঠিক আছে, তো দেখতেই থাকেন। তো গাইস এইখানে আসছে গিয়া আমি 1 কেজি পরিমাণ গোশ নিছি। আপনারা যখন এই গোশ রান্না করবেন এই পানি ছাড়াই নেবেন, ঠিক আছে। তখন আমি এখন কি করি, পোড়া মশলা দিয়ে দিতেছি, যেটা পেস্ট করছিলাম। এটা হচ্ছে গিয়া ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে গিয়া মরিচের গুঁড়া, এটা হচ্ছে গিয়া মিক্স মশলা, এটা হচ্ছে গিয়া জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে গিয়া বড় বড় 2টা ছাল, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ, গরম মশলা দেখতেই পারছেন। তো আমরা এইগুলা সব কিছু দিয়ে মিক্স করব। আলুটা সবার লাস্টে দিব। দেখতেই পাচ্ছেন মাংসের যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন এইভাবে এই ঢাকনা দিয়ে বন্ধ করে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে আবার আসবো। তো 10 মিনিট এরকম ভাইজে নেবেন। যখন দেখবেন যে পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন পানি দেওয়ার চেষ্টা করুন। অথচ লাজিম আপনারা চেষ্টা করবেন যে গরম পানি দেওয়ার জন্য। আমি গরম পানি করে রাখছি। লাস্টের আপনাদের একটা কেমিক্যাল দেখাবো, যে ওইটার কারণে গোশতটা অনেক স্বাদ লাগবে। ওইটা যদি আপনারা মিস করেন তাহলে আপনাদের রান্নায় দেখা। তো দেখতেই পারছেন পেঁয়াজটা একবারে নরম হয়ে গেছে, পানি দেয়নি, আপনার হচ্ছে গোছের থেকে পানি ছাড়ছে। তো আরেকটা কথা হচ্ছে গিয়া, আমরা হচ্ছে গিয়া বাড়িতে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করি, তো এই কারণে অনেক স্বাদটা একটু বেশি হয়। তো আমরা চেষ্টা করব যে পাটায় বেটে রান্না করার জন্য। আর যারা প্রবাসে থাকে তারা তো এমনি রান্না করবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে, যাই হোক। তো দেখতেই থাকুন। এখন হচ্ছে গিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেছে, 5 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা সব গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ মতো গরম পানি দিবেন। আপনারা হচ্ছে গিয়ে ঢেকে রেখে দিবেন 45 মিনিট। 40 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু টাইমে গেছে, গোস্তর কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে কি আলু দিয়ে দিন। আলু অনেকে দিতে পারেন, অনেকে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আলু হয়তো দেওয়ার কারণ আমরা একটু পরিবারের জনসংখ্যা 3 জন, তো 1 কেজি গোস্ত, এই কারণে কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। আরাম মরিচ দেওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচ তো দিয়েছি প্রথম। এখন ভালোভাবে কষাবেন। দেখতেই পাচ্ছেন কালারটা চলে আসছে। দেখেন গোশগুলা মনে করেন যে হাফ সিজা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব।
এখন ডাইকে দিয়ে 20 থেকে 25 মিনিট আশা করা যায় খাওয়ার সময় চলে আসবে। ডাইকে দিলাম 20 মিনিট পরে এই যে হচ্ছে কি পোলাও পাকাইতেছি, আর এটা হচ্ছে 20 মিনিট পরে আসলাম। এখন হচ্ছে চুলার জালটা বন্ধ করে দেবো। আশা করা যায় কিছুক্ষণ পরে এসে আপনাদের মাঝে শেয়ার করব। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর আপনার হচ্ছে কি দেখা যাইতেছে। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।